হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সেই দিন চলে গেছিলাম মন্দিরে শিব পুজো দিতে, আর আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে ঠিয়ে মন্দিরে একটু বসেছিলাম। এখানে লোকজন বলে নাকি যে পুজো দিয়েই সঙ্গে সঙ্গে মন্দির থেকে চলে যেতে নেই, একটু সময় সেখানে বসতে হয়। তো আমরা পুজো দিয়েই সবাই বসেছিলাম গাছের নিচে। আর এটা হলো একটা অশ্বত্থ গাছ, যেখানে সবাই সুতো বেঁধে চারপাশে পরিক্রমা করছিল। আর যেই মন্দিরটাতে আমরা এসছি পুজো দিতে, এই মন্দিরটাতে অনেকগুলো ছোট ছোট অনেক রকমের ঠাকুরের মন্দির ছিল। তো এই যে দেখছো সবাই এক জায়গায় হয়ে এই শিবলিঙ্গে জল ঢালছে। আর এই যে যে মন্দিরটা, এই মন্দিরে অনেক ছোট ছোট শিবলিঙ্গ করা আছে। এই যে যে বড় মন্দির, এইটা মেন মন্দির, এটাও শিব মন্দির। তো তো এই মন্দিরে আমার পুজো দিতে সকাল থেকে বিকাল টাইম হয়ে গেছে। সেই সকাল 9টায় এসছি পুজো দিতে। আর আমি যখন এসছি তখন এত পরিমাণে ভিড় আর গাদাগাদি ছিল যে মন্দিরে ঢুকতে সেই আমার দুধ পড়ে যাচ্ছিল। আমার যে ঝুড়ি, সে ঝুড়িটাও ভেঙে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল, এত পরিমাণে ঠেলাঠেলি হচ্ছিল মন্দিরের ভেতরে। তো যাই হোক, তারপরে এই সাইডে দেখো এখানে কিছু ব্রাহ্মণরা বসে একটা সাদা শিবলিঙ্গকে পুজো হচ্ছিল। তারপরে এই পাশে একটা মা মনসার মূর্তি ছিল, তারপরে তার নিচেও ছোট ছোট শিবলিঙ্গ করা ছিল। তারপরে এই গাছের নিচে এখানে মনসা, মা মনসার শিবলিঙ্গ, তারপরে গণেশের মূর্তিও ছিল। তার নিচে এই গাছের নিচে অনেক মা মনসার ঘর ছিল, যেরকম মাটির নিচে সাপের যেরকম গর্ত হয় সেই রকম করা ছিল। তো তারপরে এই মন্দিরটা সব দেখো, এই মন্দিরটা একটাও ইট দিয়ে গাঁথানো, এই মন্দিরটা পুরোটাই পাথর কেটে কেটে মন্দিরটা বানানো হয়েছে। তারপরে মন্দিরের এক সাইডে দেখলাম একটা ছোট্ট মতো পুকুর বাঁধানো। তো এখানেও নাকি রাত্রেবেলা পুজো হয়, সবাই প্রদীপ ধরিয়ে ধরে জলে ওখানে আরতি করে, সন্ধ্যা আরতি করে। আর এখানে যে যত ভক্তরা এসছে পুজো দিতে, সেই সব নারকেল ফাটিয়ে ফাটিয়ে, যেগুলো অনেক নারকেল হয়ে গেছে, সেইগুলোই এক জায়গায় করে জড়ো করে রেখেছে। আর এই পাশে 9খানা লক্ষ্মী মূর্তি করা ছিল। এই ঠাকুরটা আমি তেমন কখনোই পুজো দিইনি, কারণ আমার বর বলে নাকি এই 9 লক্ষ্মীকে পুজো দিতে গেলে অনেক নিয়ম কানুন আছে। তো সেগুলো আমার জানা নেই, সেই জন্যই আমি শুধু নমস্কার দিয়ে ওখান থেকে চলে এসেছি। তারপরে এই যে দেখো মন্দিরে ছোট 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 না মূর্তি করা ছিল। আর মন্দিরে সবাই চারপাশে সবাই বসেছিল, সবাই এখানে পুজো দিয়ে ঠিয়ে মন্দিরে একটু রেস্ট নিচ্ছিল। আর যেসব ছেলেরা মন্দিরের মধ্যে পুজো দিতে গেছিলো, তারা সবাই জামা খুলে খুলে পুজো দিতে যেতে হয় এখানে এই মন্দিরে। তাই নিয়ম, শিব ঠাকুরের পুজো দিতে গেলে জামা খুলে তারপরে যেতে হয় পুজো মন্দিরের ভেতরে। তো এখন আমরা চলে যাব বাড়িতে। আমরা অনেক সময় হয়েছে এসছি, আর মন্দিরে অনেকটা টাইম বসেছিলাম। তো মন্দিরের বাইরে একটা দোকান বসেছে, যেখানে অনেক রকমের ঠাকুরের জিনিসপত্র। আর এখান থেকে আমরা একটু লাড্ডু কিনছিলাম বাড়িতে প্রসাদ হিসাবে নিয়ে যাওয়ার জন্য। এখানে এক একটা লাড্ডুর দাম 20 টাকা করে পিস। তো আমি দেখলাম এখানে অনেক রকমের প্রদীপ ছিল, নানা রকম অ্যাঙ্গেলের, নানা রকম ডিজাইনের। তো ভাবলাম একটু নিয়ে যাই। তারপরে আমার বর বললো যে এখন নিতে হবে না, পরে এসে নিয়ে যাব। তো ঘরে ছিল, তাও এগুলো দেখে একটু পছন্দ হচ্ছিল। তো যাই হোক, তারপরে এই হলো মন্দিরের প্রধান গেট, যেখানেও একটা বড় শিব ঠাকুরের মূর্তি করা ছিল। তো এখন চলে যাব বাড়ি। আর আমাদের খুব জল পিপাসা পাচ্ছিল। তো বাইরে দেখলাম একটা আখের রসের দোকান ছিল, তো সেখান থেকেই এক এক গ্লাস করে আখের জুস খেয়ে নিলাম। তো এখন চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, তোমাদেরকে আজকের মতো বিদায়, টাটা।